আজ ২ মে ২০২৬ শনিবার সকাল ১০টায় বান্দুটিয়া জাদুঘরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়। মানিকগঞ্জ থেকে আজহার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মানিকগঞ্জ জাদুঘর, রহিমুন্নেসা এনায়াত ফাউন্ডেশন, মেহের আজিজ ফাউন্ডেশন এবং মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এবং ঢাকা লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল ইসলাম শিকদার এবং সঞ্চালনা করেন মোহাম্মদ মাসুদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিল রশিদ, পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ঢাকা লায়ন ক্লাবের ৪ জন চিকিৎসকের তত্ত্বাবধানে পরিচালিত এই ফ্রি চক্ষু শিবিরে সংগঠনের কর্মকর্তারা জানান ১৯৫৮ সাল থেকে তারা দেশের জনগণের সেবায় কাজ করে আসছেন। প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ করলে তা বাস্তবায়নে তিনি সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন। তিনি আরও বলেন, আমি মানিকগঞ্জের মেয়ে। মানিকগঞ্জবাসীর ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। আমি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক আবুল ইসলাম শিকদার বলেন, জাদুঘরের উদ্যোগে মানিকগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যেতে চান তারা এবং সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ২০০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করার জন্য চক্ষু শিবিরের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ভালো লাগছে যে ঢাকা থেকে লায়ন্স ক্লাবের সবাই এসে আমাদের এলাকার মানুষকে সেবা দিচ্ছে। সেজন্য আমি আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা যারা এখানে জনপ্রতিনিধি আছি তারা মানুষের জন্য, মানুষের সেবা করার জন্য, আমাদের একটা কাজ মানুষের সেবা করা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রত্যেকটা কথাই বলেন, প্রত্যেকটা বক্তব্যে একটা কথাই আছে যে জনগণকে ভালো রাখা, জনগণের জীবন মান উন্নয়ন করা। সেই কাজেই কিন্তু আমরা ব্যস্ত হয়ে আছি। আপনারা দেখছেন যে বিগত 1 মাস ধরে পার্লামেন্টের যে বক্তব্যগুলি এসেছে সেগুলি শুধুমাত্র জনগণকে নিয়ে। আর যে লাস্ট যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আমরা প্রত্যেকটা নেতা কর্মী, আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি আমরা অনুসরণ করি তাহলে এই দেশ সামনের দিকে এখানে কোনো সমস্যাই নেই। এবং সেইভাবে নিজেদের সবাইকে করে তোলা, কারণ আমরা দীর্ঘ ১৭ বছর পরে একটা স্বাধীনতার স্বাদ পাচ্ছি, গণতান্ত্রিক সরকারের অধীনে এখন আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর জীবন যাতে পালন করতে পারেন, সেইভাবে আপনাদের জন্য যাতে কাজ করতে পারি, এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে বিদায় নিলাম।